নমস্কার। আজকের পর্বে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখব। আমরা যে রাতের আকাশ দেখি, এই রাতের আকাশ দেখার জন্য টেলিস্কোপ একটা অপরিহার্য জিনিস। এটা রাতের আকাশকে যদি আমরা ভালো করে দেখতে হয় তাহলে আমাদের একটা টেলিস্কোপ লাগবেই। আজ আমরা ঘরে বসে কীভাবে একটা ছোটোখাটো টেলিস্কোপ বানানো যায় সেটা আমরা শিখব। তো টেলিস্কোপ শেখার আগে আমরা জানবো টেলিস্কোপ কয় প্রকার, কী কী, এবং আমরা কোন ধরনের টেলিস্কোপটা আজ বানাবো। তো প্রথমেই টেলিস্কোপ, মোটামুটি আমরা যে রাতের আকাশ দেখি সেখানে 3 ধরনের টেলিস্কোপ হয়। প্রথম আছে প্রতিসারক দূরবীন। প্রতিসারক দূরবীনকে ইংরেজিতে বলা হয় রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। রিফ্র্যাক্টিং টেলিস্কোপে দুটো আমাদের লেন্স লাগে, একটা অবজেক্টিভ লেন্স বা প্রাইমারি লেন্স বলতে পারেন, যেটা অপটিক্যাল টিউবের সামনের দিকে লাগানো থাকে এবং পিছন দিকে লাগানো থাকে আইপিস। খুব একদম সিম্পলের স্ট্রাকচার হয়, একদম খুব সিম্পল ডিজাইন, খুব সহজে এই জিনিসটাকে বানানো যায়। এটাই আজ আমরা শিখব। এরপরে আসে প্রতিফলক দূরবীন বা রিফ্লেক্টিং টেলিস্কোপ। রিফ্লেক্টিং টেলিস্কোপে আমাদের একটা মিরর লাগে, প্যারাবোলিক মিরর লাগে, যেটাকে আমরা অবজেক্টিভ মিরর বলতে পারি বা প্রাইমারি মিরর বলতে পারি। তারপর আসে সেকেন্ডারি মিরর, তারপর আসে আইপিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে আমাদের অপটিক্যাল গ্লাস লাগছে বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট লাগছে। তো এইটা বানাতে এর ডিজাইনটা কিছুটা জটিল হয়। এরপর আসে ক্র্যাসাগাইন টেলিস্কোপ। এটা আরও একটু জটিল জিনিস। এইটা খুব ছোট্ট কম্প্যাক্ট টেলিস্কোপ হয়, কিন্তু এর আবার ফোকাল লেন্থটা অনেক হাই হয়। এটা আমরা এইগুলো আমাদের আজকে জানার বিষয় নয়। আমরা শুধু আজকে প্রতিসারক বা রিফ্লেক্টিং টেলিস্কোপ শিখব। এছাড়াও এর বাইরে আমরা এক্স রে টেলিস্কোপ হয়, রেডিও টেলিস্কোপ হয়, ইনফ্রারেড টেলিস্কোপ হয়, ইত্যাদি বিভিন্ন ধরনের টেলিস্কোপ হয়। তো এগুলো পুরোপুরি অনেক জটিল জিনিস। আজকে আমরা খুব সহজে আমাদের এই যে প্রতিসারক দূরবীন কীভাবে বানানো যায় সেটা আমরা শিখব। তো প্রতিসারক দূরবীন বানানোর আগে আমাদের জানতে হবে এটা কাজ করে কীভাবে। তো প্রতিসারক দূরবীন আমাদের যে একদম অপটিক্যাল টিউবে যে সামনের লেন্সটা থাকে, সেই লেন্সটা রাতের আকাশে যে ইনফিনিটি যে দূরত্বে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র আছে তাদের থেকে যে আলো আমাদের দিকে আসছে, এই আলোটা আমাদের যে প্রাইমারি মিরর বা প্রাইমারি লেন্স বা অবজেক্টিভ লেন্স আছে সেইটা সংগ্রহ করে এর যে ফোকাল লেন্থ আছে, এই ফোকাল লেন্থে একটা প্রতিবিম্ব গঠন করে। এই প্রতিবিম্বটাকে আমরা আইপিস দিয়ে বিবর্ধিত করে চোখে আমরা দেখতে পাই। তাহলে এর জন্য আমাদের একটা টিউব লাগবে, একটা আইপিস লাগবে, আর আমাদের একটা অবজেক্টিভ লেন্স বা প্রাইমারি লেন্স লাগবে। তো অবজেক্টিভ লেন্স হিসাবে আমরা এই ধরনের যে ম্যাগনিফাইং গ্লাস হয় স্টেশনারি দোকানে যেগুলো পাওয়া যায়, এইটা আমরা ইউজ করতে পারি, বা অনলাইনে কিছু ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা আনতে পারি। যেমন ধরুন মুম্বাইয়ের তেজরাজ আছে, দিল্লির শার্প ভিশন আছে, মাদুরাই গো সায়েন্টিফিক আছে, ইত্যাদি বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা অনলাইনে আপনার বাড়িতে এই লেন্স পৌঁছে দেবে। তো আমরা মোটামুটি খুব কম বাজেটের মধ্যে একটা তৈরি করার চেষ্টা করছি। আমরা এরকম একটা ম্যাগনিফাইং গ্লাস বা আতস কাঁচ জোগাড় করেছি, যেটা আমরা অবজেক্টিভ লেন্স বা প্রাইমারি লেন্স হিসাবে ব্যবহার করব। এখানে একটা মাইক্রোস্কোপের 10x আইপিস আছে, যেটা আমরা এখানে আইপিস হিসাবে ব্যবহার করব। এটা কোনো বায়োলজি ল্যাব থেকে সংগ্রহ করা যেতে পারে, কিংবা কলেজ স্ট্রিটে মাইক্রোস্কোপের কিছু দোকান আছে। এমনি রাস্তার ধারেই দেখবেন মেডিকেল কলেজের উল্টো দিকে এরকম বেশ কিছু লোক আছে যারা আইপিস বা মাইক্রোস্কোপ বিক্রি করে, তাদের থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন। এটা 10x একটা আইপিস। এছাড়া 5x, 15x, 20x ইত্যাদি বিভিন্ন ধরনের আইপিস হয়। এটা খুব ভালো করে যদি আমরা দেখতে চাই রাতের আকাশ, তাহলে বিভিন্ন কম্বিনেশনের আইপিস সংগ্রহ করে রাখতে পারেন। আমার কাছে শুধু 10xটাই আছে, তাহলে 10x আইপিস লাগলো, একটা আতস কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস লাগলো, আর আমাদের একটা এরকম সিলিন্ড্রিক্যাল টিউব লাগবে। এই টিউবটা আমরা হার্ডওয়্যার্সের দোকানে পিভিসি টিউব নিতে পারি। তা এই টিউবের যে ব্যাসটা হবে আর আমাদের যে লেন্সের ব্যাসটা হবে, এটা যেন এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, আমাদেরকে সেইভাবে কিন্তু এই টিউবটা আমাদের চুজ করতে হবে। যদি আমরা দেখি তাহলে দেখবো একদম যে আমাদের যে আতস কাঁচের যে ডায়ামিটার আর এর মধ্যে যে ডায়ামিটার পুরোপুরি একই আছে। তা আমাদের যেমন লেন্স হবে তার ডায়ামিটারটা ঠিক এইরকম হবে,
এরকমভাবে আমাদের কিছু একটা বানাতে হবে। পিভিসি পাইপগুলো তো একদম রেডিমেড হয়েই গেল। আর পিভিসি পাইপ যদি না পাওয়া যায় তাহলে আমরা কি করব, এই যে আমরা ব্রাউন টেপ ইউজ করি, দেখুন ব্রাউন টেপটা ভিতরে একটা টিউবের মধ্যে পাকানো আছে। যদি আমরা দেখি যে একটা শেষ হয়ে গেছে টিউব, ঠিক এইরকম দেখতে লাগে, এর মধ্যে ব্রাউন টেপটা জড়ানো থাকে। তো আমার কাছে এইরকম 3খানা টিউব আছে। এই 3টে টিউব এইটা আমরা একটা বানিয়ে রেখেছি, এখানে আমরা 4টের মতো আমরা টিউব লেগেছে। তো এইরকম একটা টিউব দিয়ে আমরা এই সিলিন্ড্রিক্যাল শেপটা বানাবো। এই সিলিন্ড্রিক্যাল শেপটা কতটা লম্বা হবে তার ডিপেন্ড করবে এই যে লেন্সটা আছে এর ফোকাল লেন্থের ওপর। এর ফোকাল লেন্থ কীভাবে বার করতে হয়, এটা যেহেতু একটা মানে একদম পাতি লেন্স, এমনি জাস্ট বইয়ের দোকান থেকে কেনা, তো এটার কোনো স্পেসিফিকেশান ওর মধ্যে লেখা ছিল না। যদি আমরা অনলাইন টেস্টার থেকে কিনি তাহলে কিন্তু ওখানে একদম লেখা থাকে যে লেন্সের ডায়ামিটার কত এবং লেন্সের ফোকাল লেন্থ কত, এটা দুটোই উল্লেখ থাকে। কিন্তু যেহেতু এটা একটা নর্মাল লেন্স তাই এখানে সেরকম কিছু উল্লেখ নেই। এইটা বার করার জন্য আমরা যারা উচ্চ মাধ্যমিকে ফিজিক্সের প্র্যাকটিক্যাল করেছি এবং প্র্যাকটিক্যাল ক্লাসে ফাঁকি মেরেছি, তারা কিন্তু একটা শর্টকাট পদ্ধতি বার করে। যে যখন স্পেশালি যখন এক্সটার্নাল এক্সাম হয় তখন এই কোনো একটা হয়তো অজানা লেন্সই দিল, তার যদি ফোকাল লেন্থ বার করতে হয় সেটা মানে ওই সময়ের মধ্যে একটু মানে কঠিন কাজই বলতে গেলে, যারা আমরা ফাঁকি মারতাম স্কুলে। তো প্রথম হচ্ছে এর যে ফোকাল লেন্থ বার করার জন্য অপটিক্যাল বেঞ্চ হয়। অপটিক্যাল বেঞ্চে আমরা ওই লেন্সকে সরিয়ে আগিয়ে পিছিয়ে এর ফোকাল লেন্থ বার করতে হবে। কিন্তু আমরা যারা বাড়িতে যখন এটা করবো, আমাদের তো অপটিক্যাল বেঞ্চ নেই, তারা আমরা কীভাবে করবো বা কীভাবে এর ফোকাল লেন্থটা বার করবো, এইটা করার জন্য ওই আমাদের এই ফাঁকিবাজি যে নিয়ম সেটা কাজে আসে। তো এই ফাঁকিবাজি নিয়মটা হচ্ছে, এটার জন্য আমাদের একটা স্কেল লাগবে। এই একটা লম্বা আমার কাছে স্কেল আছে। এই স্কেলটা কোথাও একটা আমি রাখবো, ধরুন আমি এই টেবিলেই রাখছি, এটা সরিয়ে দিই, এই টেবিলে রাখছি, এটা টেবিলে রেখে একদম আমার যেখানে দেয়াল আছে এই দেয়ালের সঙ্গে একদম এটা সেট করেছি, একদম টেবিলের সঙ্গে সমতলে রেখে আমি এটা সেট করেছি। সেট করে একটা কিছু ভারী জিনিস চাপা দিয়ে দেবো। এই ধরুন আমি এটা চাপা দিলাম। এবার আমরা একটা সাদা কাগজ নেব, এটা বারবার পড়ে যাচ্ছে, ভারী কিছু। মোটামুটি কারো সাহায্য নিয়ে এটা করে নেবেন। এটা করে যেখানে এই যে 0 mm যেখানটা শুরু হচ্ছে সেখানে আমরা সাদা কাগজটাকে রাখবো। এইভাবে রেখে আমরা কি করব, আমরা যে ঘর একটা এইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ঘরের মধ্যে সমস্ত যত জানলা দরজা আছে সেগুলো সব বন্ধ করে দেবো। বন্ধ করে কেবলমাত্র একটা জানলা খুলে রাখবো এবং আমরা চেষ্টা করব যে জানলার পিছনে অনেকটা দূরে গাছপালা আছে সেই জানলাটাকে খুলে রাখতে। ওই যে দূরের গাছপালা আছে ওই গাছপালা থেকে আমাদের এই লেন্সে আলো এসে জমা হবে। এইভাবে যদি আমরা ধরি তাহলে দেখব একটা এইভাবে আমরা যদি সাদা কাগজ থেকে এই লেন্সটাকে সরিয়ে সরিয়ে নিয়ে যাই তাহলে আমরা কোনো একটা ডিস্টেন্সে দেখব এখানে একটা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ওই উল্টো দিকের গাছগুলো, আমার জানলার ওই পারে যে সমস্ত গাছ আছে তাদের একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। এই প্র্যাকটিক্যালটাকেই আমি একটু অন্ধকার ঘর করে দেখাচ্ছি কীরকম এটা দেখতে লাগে। ফোকাল লেন্থ নির্ণয় করার জন্য আমরা এরকম একটা সাদা কাগজ রাখবো। এবার সাদা কাগজটাকে লম্বা করে ধরে তার পাশে আমরা এই যে আমাদের যে আতস কাঁচ বা অবজেক্টিভ লেন্স আছে এইটাকে আমরা সামনে নিয়ে যাব। এবার আস্তে আস্তে ওই সাদা কাগজ থেকে দূরে সরাতে থাকবো। কিছুক্ষণ পর দেখতে পাবো বাইরের যে জানলা আছে সেই জানলার অপর প্রান্তে যে সমস্ত দূরের গাছপালা আছে তাদের একটা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে। একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু এখানে খেয়াল করতে হবে উল্টো একটা প্রতিবিম্ব তৈরি হবে। এবার যেখানে এই আমাদের যে অবজেক্টিভ লেন্সটা আছে এইটা সরিয়ে সরিয়ে
আমাদের যে সাদা কাগজ আছে, যে দূরত্বে সবথেকে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে এই দূরের গাছপালা, সেটাই হলো এই লেন্সের ফোকাল লেন্থ। একটা রাফ ক্যালকুলেশন আমরা করে নেব। এই যে যেমন এখন যেমন স্পষ্ট আমরা একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি সাদা কাগজে, তাহলে এবার আমরা সাদা কাগজ থেকে আমাদের যে আতস কাঁচ বা অবজেক্টিভ লেন্স আছে তার যে দূরত্ব সেটা আমরা মেপে নেব। মেপে নিলেই আমাদের এই যে ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ, এই লেন্সটার কত সেটা আমরা বার করে নেব। আপনারা দেখলেন যে এই লেন্সটার কীভাবে ফোকাল লেন্থ নির্ণয় করা হয়, খুব সহজে একটা স্কেলের সাহায্যে কীভাবে নির্ণয় করতে হয় সেটা আপনারা শিখলেন। তো এটা মোটামুটি অ্যাপ্রক্স হলেই হবে, একদম নিখুঁত কোনো লাগবে না। তাহলে সাপোজ ধরুন এটার ফোকাল লেন্থ বেরোলো 30 সেন্টিমিটার, তাহলে আমরা এই যে আমাদের টিউবটা আছে এটা মোটামুটি 30 সেন্টিমিটার লম্বা রাখবো। আমার যেমন এই যে লেন্থটা আছে এটা প্রায় 17 সেন্টিমিটারের মতো, তো এই টিউবটা হচ্ছে আমার 17 সেন্টিমিটার। এটা এই যে লেন্স আছে এর সঙ্গে একদম হিসাব করেই এইটা বানিয়েছিলাম আমি আগে। এটাকে জাস্ট আমি ডিসঅ্যাসেম্বল করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে যদি আমি লেন্সটা এখানে এইভাবে ধরি, তাহলে মোটামুটি এইরকম একটা জায়গায় এর ফোকাল লেন্থ, এইরকম জায়গায় একটা ফোকাল লেন্থ। তাহলে একদম এই যে আলো এখান থেকে ঢুকে তাহলে আমার ফোকাল লেন্থ আছে, এই ফোকাল লেন্থে একটা উল্টো প্রতিবিম্ব গঠন হয়। এই উল্টো প্রতিবিম্বটাকেই আমরা যখন এখানে একটা আইপিস লাগিয়ে দেখব, এই আইপিস 10x যে জুমিং পাওয়ার আছে, তাহলে আমরা এখানটা যদি এইভাবে ধরি তাহলে ওই যে দূরের জিনিসটা আছে সেইটাকে আমরা বিবর্ধিত হিসাবে দেখতে পাবো। তো এইটা আমাদেরকে পুরো অ্যারেঞ্জমেন্ট একটা বানাতে হবে, এবং এই যে আইপিস আছে এইটাই কিন্তু আবার অ্যাডজাস্ট করতে হবে। এই যে টিউবটা আছে এই টিউবের উপরে এমন কিছু একটা সেটআপ বানাতে হবে যেখান থেকে এই আইপিসটাকে আমরা এই দূরত্ব বাড়াতে কমাতে পারি। একদম শার্প ফোকাস করার জন্য আমাদের কিন্তু এই দূরত্বটা বাড়াতে কমাতে হবে। যদি খুব ভালো করে বানাতে চান একদম একটু ভালো কোয়ালিটির জন্য, তাহলে ওই তেজরাজের ওয়েবসাইটেই আপনারা ফোকাসিং একটা অ্যারেঞ্জমেন্ট পাওয়া যায়, ওই ফোকাসিং অ্যারেঞ্জমেন্টটা নিতে পারেন। সেই সঙ্গে ডায়াগোনাল পাওয়া যায়, বিভিন্ন ডায়াগোনাল নিলে তাহলে এইটাকে দেখতে হলে আমাকে এইভাবে দেখতে হবে, মানে কোনো একটা জিনিস এইভাবে জাগিয়ে দেখতে হবে। আর যদি ডায়াগোনাল নেন তাহলে এখানে একটা ডায়াগোনাল লাগিয়ে দিতে হয়, তারপর আইপিসটা বসাতে হয়। এইটা করলে কি হয়, এইভাবে আমরা দেখতে পাই। এই আলোটা এখানে আসে, ডায়াগোনালে একটা মিরর থাকে, মিররে রিফ্লেক্ট হয়ে আমাদের আইপিসে গিয়ে পড়ে, তখন আমাদের দেখতে সুবিধা। আর যদি ডায়াগোনাল না হয় তাহলে জাস্ট এমনি একটা নর্মাল আমরা যে বানাচ্ছি একদম নর্মাল এইভাবে আমরা দেখে নিতে, একটু কষ্ট হবে হয়তো দেখতে, কিন্তু আমরা মোটামুটি এর সঙ্গে আমরা অ্যাডজাস্ট হয়ে যাব। তো এটা বানানোর জন্য তাহলে আমাদের লাগলো একটা আতস কাঁচ, ম্যাগনিফাইং গ্লাস বা অবজেক্টিভ লেন্স, একটা আইপিস, এরকম একটা কিছু একটা টিউব বানাতে হবে। এই ব্রাউন টেপের যে খোলগুলো হয় সেগুলো দিয়ে বানাতে পারেন, বা পিভিসি টিউব হবে। এই টিউবটাকে আমরা কী করবো, একটা ব্রাউন টেপ দিয়ে জাস্ট জড়িয়ে দেবো। এই দুটো টিউব নেবো, এটা চেপে ধরে ব্রাউন টেপটা এইভাবে ঘুরিয়ে দেবো। এই একটা হয়ে গেল, সেকেন্ডটাও একই রকম পদ্ধতি। এই হয়ে একটা আমাদের টিউব তৈরি হলো। এবার যত আপনার ফোকাল লেন্থ সেই অনুযায়ী এরকম বাড়িয়ে বাড়িয়ে আপনাকে একটা বানিয়ে নিতে হবে, অথবা পিভিসি যে টিউব হয় পিভিসি টিউবতে তাহলে আর এত কিছু করার ঝামেলা নেই। জাস্ট পিভিসি টিউবটাকে ফোকাল লেন্থ থেকে মোটামুটি ধরুন 2 ইঞ্চি মতো ছোট রেখে সেটাকে কেটে দেবেন। ধরুন আপনার 30 সেন্টিমিটার যদি কোনো একটা আতস কাঁচে ফোকাল লেন্থ বেরোয়, তাহলে মোটামুটি 25 সেন্টিমিটার এই লেন্থটা রাখলেই হবে। এবার এই জিনিসটা এখানে বসবে। তো আমার কাছে একটা রেডিমেড করা আছে, আমি এটা দেখাই কীভাবে বসাতে হবে। তো
এই হলো আমার টিউব। এখানে আমি আতস কাঁচটা রাখবো, এইভাবে এরকম বসালাম, বসিয়ে আর একটা আমার কাছে এরকম টিউব আছে, এই জাস্ট এরকম একটা যে সিঙ্গেল টিউব, এইরকম একটা জিনিস যেটাকে আমি কেটে নিয়েছি। মানে এই যে জিনিসটা হয় এটাকে আমি কেটে নিলে সুবিধা হবে দেখাতে। এই যে সিঙ্গেল যে একটা রোল আছে, এই রোলটাকে আমি এই বরাবর কেটে নিয়েছি। কেটে নিলে ঠিক এই রকম জিনিসটা দেখতে লাগবে। এই যে এটাকে অ্যাডজাস্ট করা যায়, এই যে এর যে ডায়ামিটারটা আছে এটাকে বাড়ানো কমানো যায়। এবার এইভাবে রেখে, আর এখানে আমি একটা স্লট করে নিয়েছি। এই যে আতস কাঁচের যে হ্যান্ডেল আছে এটা তো আমি খুলিনি, আতস কাঁচে জাস্ট হ্যান্ডেল শুদ্ধ লাগিয়েছি। যদি খুলে রাখুন তাহলে এরকম স্লট করার কোনো দরকার নেই। আর যেহেতু আমার হ্যান্ডেলটা লাগানো আছে এটা ধরতে সুবিধা হবে টেলিস্কোপটাকে, যার জন্য এরকম একটা জিনিস কেটে নিয়েছি। এখানে একটা স্লট বানানো আছে, এই স্লটটা এখানে রেখে একদম চেপে দেবো। এটা পুরো চেপে দিয়েছি। আবার সেই ব্রাউন টেপ এখানে কাজে লাগবে। ব্রাউন টেপটা ঠিক এইভাবে এর গায়ে জড়িয়ে দেবো। দুজন থাকলে সুবিধা হবে, একার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে এটাকে জড়ানো। এই হলো, আরও কিছুটা টেপ নিয়ে এটাকে পুরোটা কভার করে দেবো। একদম টাইট করে এটাকে আটকে দেবো। একদম চেপে এটাকে আটকে দেবো যেন কোনোভাবেই লেন্সটা না নড়ে। এই হয়ে গেল আমাদের টেলিস্কোপটা রেডি। তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেল। তাহলে আমরা এই যে আমাদের পিভিসি যে টিউব থাকবে সেখানে আমরা লেন্সটা এইভাবে আমরা অ্যাটাচ করে নেব। চাইলে আঠা দিয়েও আটকে দেওয়া যায়, যে কোনোভাবে আপনাকে লেন্সটাকে টিউবের সঙ্গে হোল্ড করতে হবে। করার পর এবার আমাদের আইপিসটা লাগানোর ব্যবস্থা করতে হবে। আইপিস লাগানোর জন্য আমি এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, এটা এর সঙ্গে এইভাবে লেগে যায় এবং এই যে ডিস্টেন্সটা আছে এটাকে বাড়ানো কমানো যায়, মানে ফোকাস করার জন্য এটাকে আপনাকে বাড়াতে কমাতে পারবেন। এখানে আইপিসটা এইভাবে লাগিয়ে দিয়ে এটাকে এইভাবে দেখলে এবং এটাকে এই লেন্সটাকে অ্যাডজাস্ট করা যায়, তাহলে একদম শার্প ফোকাসটা হয়। এরকম দেখে অ্যাডজাস্ট করা যাবে। এইটাকে কীভাবে বানাবেন তার একটা
উপায় বলছি। থাক এখানে এভাবে। এই যে আমাদের যে টিউব যে রোলটা আছে, এই রোলটা আমাদের এখানে একটা পিচ বোর্ড আছে, এই পিচ বোর্ডের উপর আমরা এইভাবে রাখবো, রেখে এর যে আউটারটায় আছে তার একটা মাপ নেব। এরকম আর একটা আমাদের লাগবে। এই আমাদের দুটো এসে গেছে। এবার এই দুটোকে আমরা কাটবো। এই একটা হলো, ঠিক একইভাবে অন্যটাকেও আমরা কেটে নেব। এবার যেগুলো একটু ঠিকঠাক করে কাঁচি দিয়ে বাড়তি অংশগুলো আমরা বাদ দিয়ে দেবো। এই আমার দুটো রেডি। এবার এই যে আই পিসটা আছে, এটাকে এইভাবে ধরে রাখার জন্য তাহলে আমাদের এখানে একদম মিডিল যে জায়গাটা আছে সেখানে আমাদের এরকম একটা আবার একটা হোল করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা জায়গা আছে, ঠিক সেম আবার এখানে একটা আমাদেরকে বানাতে হবে। তো আমরা মিডিলে আমাদের যে আই পিসের আউটারটা আছে সেই রকম একটা আমরা হোল করে নেব। আবার ওই একই পদ্ধতিতে এই জায়গাটাকে আমরা কেটে নেব। এটা কিন্তু এটা করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই আই পিসটা যাতে টাইটভাবে এখানে আটকে থাকে সেই ব্যবস্থা করতে হবে। এখানে কিন্তু খুব কেয়ারফুলি আমাদেরকে এটা কাটতে হবে, কোনোভাবে কিন্তু লুজ হলে আই পিসটা খুলে পড়ে যাবে। তাহলে আমাদের খুব টাইটভাবে এই জায়গাটাকে রাখার জন্য খুব সাবধানে আমাদেরকে কাটতে হবে এই জায়গাটা। এই আই পিসটা এখানে ঢুকে যাবে, এইভাবে হোল্ড করে থাকবে, এই জিনিসটা একদম টাইট হয়ে যায়। ঠিক সেম পদ্ধতিতে আবার আমাদেরকে এখানে একটা হোল বানাতে হবে। এই আমাদের অ্যারেঞ্জমেন্টটা রেডি। এবার দুটোকে ধরে রাখার জন্য আমরা আঠা নেব। এটা ভালো করে আঠা লাগিয়ে দেবো। আঠা লাগিয়ে এটাকে এর মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে সময় আমরা দেখবো এইভাবে আটকে এইভাবে চেপে দেবো। এটা শুকনোতে টাইম লাগবে, এটা শুকনো হয়ে যাওয়ার পর এই আমাদের এটা রইল চাপা, এটা তখন আঠাটা শুকনো হোক। এবার আমাদেরকে এই যে আউটার যে এটা আছে যেটা এখানে আটকে থাকবে এবং এই যে লেন্থটা ভ্যারি করবে সেটা আমাদেরকে বানাতে হবে, মানে এরকম একটা কাগজের খোল বানাতে হবে। এর জন্য আমরা এই ধরনের যে ব্রাউন মোলাট হয় সেই রকমও নিতে পারি, বা এই যে আমাদের A4 পেজ আছে
এই A4 পেজ 3টে বা 4টে আমরা আঠা দিয়ে জুড়ে নেবো। আমি এখানে 2টো পেজকে আঠা দিয়ে জুড়েছি, আর এর ওপর আর একটা জুড়বো, তাহলে মোটামুটি একটা শক্ত আমাদের রেডি হয়ে যাবে। তো আমরা এখানে আঠা লাগিয়ে দেবো। ভালো করে আঠা লাগিয়ে দেওয়ার পর আমরা আর একটা যে A4 পেপার আছে এটাকে এর সঙ্গে চিপকে দেবো। তো ওই 3টে বা 4টে দিলেই এটা মোটামুটি একটা শক্ত পেপার হয়ে যাবে। এবার এর যে আউটার ডায়াটা আছে ঠিক এর মাপ নিয়ে, আমার কিছুটা বড় হয়ে যাচ্ছে, এই যে এবার যতটা যাবে, যেমন এখানে আমার এতটা, এখানে এই জিনিসটা এখানে আমার বসবে এইভাবে। আমার কিছুটা লেন্থ বেশি হচ্ছে, তাহলে আমরা এখানটা কেটে বাদ দিয়ে দেবো। এখানটা একটা মুড়ে এই লেন্থটাকে আমরা কেটে বাদ দিয়ে দিই, এটা যেহেতু আমাদের কোনো কাজে লাগছে না। এবার এই যে আমাদের আউটার ডায়াটা আছে, এটা এইরকম যখন জড়াবেন কিছুটা এইভাবে এর গায়ে এটাকে এরকম পাক দেবে, পাক দিয়ে একদম টাইট করে এইরকম একটা শেপ বানাতে হবে, সিলিন্ড্রিক্যাল শেপ বানাতে হবে। খুব এটা টাইট করে করতে হবে, এবং এর মধ্যে দিয়ে যেন যাতায়াত করতে পারে সেইটাও দেখতে হবে, যেন কোনো লুজ না থাকে। এইরকম এটা এর মধ্যে যেন এইরকম আগু কিছু করতে পারে, এই লেন্সটা যেন ভ্যারি হয়। এটা রাখার পর টাইট করে ধরে আমরা এর মধ্যে ব্রাউন টেপ লাগিয়ে দেবো। ব্রাউন টেপও লাগাতে পারেন, বা কারো সাহায্য থাকলে এটা আঠা দিয়ে করতে পারেন। যেহেতু আমার কাছে অন্য কেউ এটা ধরার নেই, তাই আমি সহজে এটা ব্রাউন টেপটা লাগিয়ে দিলে এটা আটকে রয়ে যাবে। এই এটা রেডি হলো, এবং এটা এর মধ্যে দিয়ে সহজেই আগুন কিছু করতে পারছে। তারপর আমরা খুলে নেব। এই আমাদের একটা রেডি হয়ে গেল, মানে এই জিনিসটা আমাদের রেডি। এবার এইটাকে এর সঙ্গে কীভাবে লাগাতে হবে সেটা দেখার জন্য এইটা রাখার পর এই যে আমরা এটা বানিয়েছি এটা এর মধ্যে রাখবো। এটা একটু বেড়ে আছে, এটা এইরকম হয়ে গেল। এখানে আমাদের আইপিসটা লাগবে, এই আইপিস হয়ে গেল। এবার এই যে আমরা আউটার শেপটা বানিয়েছি এর সঙ্গে আমাদের আরেকটা যে এই জিনিসটা, এটাকে আমাদেরকে আটকাতে হবে। এটাকে আটকানোর জন্য আমরা এগুলোকে এইভাবে কেটে নেব।
ছোটো ছোটো অনেকগুলো পিস করে আমরা কেটে নিয়েছি। এবার এইটাকে আটকানোর জন্য এখানে আমরা আঠা লাগাবো। এই এক একটা পিস এইভাবে ধরবো, এখানে আমরা আঠা লাগাবো, ভালো করে আঠা লাগিয়ে এটা এর উপর আটকে দেবো। এর একটু ছোটো করে নিতে হবে, কারণ এটা আই পিসে গিয়ে লেগে যাচ্ছে। এগুলোকে আরেকটু করে বাদ দিতে হবে। আবার ঠিক পরেরটা আঠা লাগাবো, এটাকে এইভাবে এখানে লাগাবো, পরেরটা আঠা দেবো, এটাকে এইভাবে চিপকাবো, আবার এটায় আঠা দেবো। এরকম করে করে এই পুরো জিনিসটাকে আমরা আটকে দেবো। এটা হয়ে যাওয়ার পর এটাকে আমরা আইপিসটাকে আবার খুলে নিই। খুলে নিয়ে টিউবটাকে আমরা খুলে নেবো। খুলে রেখে এটাকে এইভাবে উল্টে রেখে এই যে এর মধ্যে আছে, এর মধ্যে আমরা কিছু ভারী জিনিস চাপিয়ে দেবো। একটা পোড়েন বা কিছু চাপিয়ে দিলে, এটা একটা ওয়েট চাপিয়ে দিলে তাহলে একদম চেপে এই জিনিসটা একদম চেপে এর সঙ্গে বসে যাবে, একদম শক্ত হয়ে বসে যাবে। এখানে আমার কাছে কিছু নেই এখন। ধরুন এইটা যদি একটা আমার কাছে কিছু ওয়েট হয়, ধরুন কোনো একটা পোড়েন টোরেন, এর মধ্যে আমরা এর মধ্যে দিয়ে দেবো, বা এটা কিছুক্ষণ কিছু একটা এরকম করে চেপে দিলেও এটা আটকে রয়ে যাবে একদম শক্তভাবে, তাহলে এটা বসে যাবে। এটা চেপে দিলে এর মধ্যে এই জিনিসটা একদম স্টেবল হয়ে যাবে। এরপর আমরা এই যে এখানটা এরকম বাজে দেখতে লাগছে, এটাকে আমরা যাতে না দেখা যায়, এখানটা আমরা চাইলে আর একটা কাগজ আটকে দিতে পারি, বা ব্ল্যাক আর্ট পেপার। আমি যেমন এখানটা একটা ব্ল্যাক আর্ট পেপার আটকে দিয়েছি, এরকম একটা ব্ল্যাক আর্ট পেপারও এইরকম একটা হোল করে এর মধ্যে আটকে দিতে পারেন। বা এই ধরুন একটা ডায়েরির পাতা, এখানে আমি ডায়েরির পাতা কেটে দেখে দিচ্ছি কী জিনিসটা হবে। ধরুন এখানে আমি একটা পাতাটা কেটে ঠিক এরকম সেম মাপ করে উল্টানো থাক। এটাকে চেপে দিয়ে ওয়েটটা এখানে দুটো পাশের দিক সরানো থাক। এইটাকে আমরা কেটে নেব গোল করে। এটা একটা সাদা কাগজ দিয়ে করলে ভালো লাগবে, আর যেহেতু আমার কাছে এখন সাদা কাগজ ছিল না, আমি এটা দিয়ে এখন দেখিয়ে দিয়েছি। রেডি। এটাকে আমরা দুভাজ করে নেবো, তাহলে আমাদের মাঝে গোলটা করতে সুবিধা হবে। এবার এই গোলটাকে আমরা কেটে নেবো। মোটামুটি ছোট বড় হয়েছে, একটু সাবধানে করলেই এটা হয়ে যাবে। এটা রাখার পর এর উপর আমরা এটাকে আটকে দেবো আঠা দিয়ে। এই আমাদের এটা রেডি। এটা আমাদের রেডি। এবার এইটা ঠিক দেখতে যদি আমরা আইপিসটাকে খুলে নিই,
যদি আমরা দেখি এটাকে দেখতে ঠিক এইরকম লাগে। এইটাকে আমি একদম টাইট করার জন্য এটা আমি একদম শক্ত একটা কার্ডবোর্ড ইউজ করেছি এবং এটা পুরো ব্রাউন টেপ দিয়ে কভার করেছি এবং এই যে ভিতরটা আছে এই ভিতরটাও আমি ব্রাউন টেপ লাগিয়ে দিয়েছি, যাতে এটা বারবার খোলা পড়া করলে, এই যে যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা যদি বারবার খোলা পড়া করি তাহলে দেখা যাচ্ছে এই যে একদম আপার সারফেস একটু আস্তে আস্তে মুড়তে শুরু করছে, বেন্ড হচ্ছে, এগুলো আস্তে আস্তে ছিঁড়ে যাবে। তো এইটা যাতে না হয় তার জন্য আমি কি হচ্ছে একদম ব্রাউন টেপ দিয়ে ভিতরটাও পুরো কভার করে দিয়েছি, মানে এখান থেকে ব্রাউন টেপটা দিয়ে এর মধ্যে পুরো আটকে দিয়েছি। এটা দেওয়ার পর এখানে এইভাবে লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়ার পর আইপিস এখানে আটকাবো। এই আমাদের টেলিস্কোপ রেডি। এবার আমার যে টিউব আছে এই টিউবে আমি এটাকে ট্রাইপডে লাগানোর জন্য এখানে একটা নাট লাগিয়েছি। এই নাটটা ওই যে ট্রাইপডের যে বোল্ট হয় ওর যে থ্রেড আর এর ভিতরটা পুরো সেম রেখে এরকম একটা নাট আমি এর, ধরুন এই যে আমার টিউব যেটা আছে এখানে একটা গ্রুপ কেটে বা একটা হোল করে এর মধ্যে আমি নাটটা ঢুকিয়ে আর ফেভিকুইক লাগিয়ে একদম শক্ত করে এঁটে দিয়েছি। তাহলে এটা এইভাবে ট্রাইপডে রেখে ওর যে ট্রাইপডের যে আমাদের বোল্ট আছে সেখানে খুব সহজেই লাগিয়ে এটা আমরা এইভাবে স্টেডিভাবে রাখতে পারি এবং আমরা ছবিও তুলতে পারি। কিন্তু ছবি তোলাটা ভীষণ, এটাতে খুব চাপ, একদম মানে একটু নড়ে গেলেই একটু নড়লেই একদম ছবি বেরিয়ে যায়। প্রথমত এটা এইভাবে স্টেডি করে রাখতে হয়, এখানে ফোনটা ধরতে হয়। তারপর যেহেতু এর যে ফিল্ড অফ ভিউ সেটা খুব ছোট, হয়তো চাঁদটা দেখা যাচ্ছে, চাঁদটা এইভাবে রাখলে, এবার ধরুন আমি রাখলাম ঠিক করে, এবার এখানে মোবাইলটা ধরতে ধরতেই চাঁদটা এ থেকে বেরিয়ে পালায়, আবার তাহলে আমাকে সরাতে হবে। আবার এটা মানে এটা দিয়ে ছবি তোলা ভীষণই টাফ, স্পেশালি যেই জিনিস চলমান, স্ট্যাটিক নয়, মুভ করছে যেই জিনিস, এটা দিয়ে ছবি তোলা ভীষণ চাপের কাজ, খুব খুব ধৈর্য লাগে এটা দিয়ে ছবি তুলতে। এমনি গাছপালার তো ছবি তোলা যায়, আমি দেখাবো যে এটা দিয়ে কীভাবে কীরকম দেখতে লাগছে গাছের ছবি আমি এটা দেখাবো এটা এর সঙ্গে ক্যামেরা, আমার মোবাইল ক্যামেরা লাগিয়ে। আর এই মোটামুটি এই টেলিস্কোপটা আমাদের তৈরি হলো। আর এই টেলিস্কোপটায় কিছু ড্রব্যাকস আছে, কী কী ড্রব্যাকস আছে সেটা আমরা একটু বলি। প্রথমত এটা তো একটা নর্মাল আতস কাঁচ, যদিও ভালো কোয়ালিটির লেন্স লাগাতে হয়, ধরুন তার ফোকাল লেন্থ অনেক হয়, 700 mm, 800 mm, 1000 mm, তাহলে এই যে অপটিক্যাল টিউবটা এর লেন্থটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এটা একটা প্রচণ্ড ড্রব্যাক, এটা প্রচুর লম্বা হয়ে যায়। তারপর এই লেন্সের মধ্যে দিয়ে আলো যখন যায় এই আলো ভেঙে যায়, মানে 7টা রঙে ভেঙে যায়, যার জন্য আমরা যখন কোনো একটা জিনিসকে এর মধ্যে দেখি আইপিস দিয়ে তখন দেখবো এর মানে এজগুলো সেখানে লাল এবং নীল এই দুটো আলো খুব সেপারেট হয়ে গেছে, এই জিনিস খুব ভালো করে বোঝা যায়। মানে সাদা আলো তো 7টা রং দিয়ে তৈরি, তো ওই 7টা রং ভেঙে যায়, যা এটাকে মানে টেকনিক্যাল ভাষায় বলা হয় ক্রোমাটিক অ্যাবারেশন। এই ক্রোমাটিক অ্যাবারেশন এটা ভীষণভাবে হয়, যেহেতু এক তো এই লেন্সটা একদম খুব লো কোয়ালিটি, আর ভালো লেন্স লাগালেও এই সমস্যাটা মোটামুটি আসে। ক্রোমাটিক অ্যাবারেশন এই ধরনের টেলিস্কোপে একটা প্রধান সমস্যা, আর এর লেন্থটা অনেকটা বড়। আর এছাড়া আর এর সুবিধার দিক হলো একদম বানানো সহজ, খুব কম যন্ত্রপাতি লাগে, জাস্ট এই দুটো আমাদের লেন্স লাগছে, একদম তাড়াতাড়ি বানানো যায়, কোনো জটিল ক্যালকুলেশন আর কিছু নেই, জাস্ট শুধু ফোকাল লেন্থটা বার করতে হয়। আর যদি আপনি কোনো কোম্পানি থেকে কেনেন তো তারা সেখানে উল্লেখ করে দেয় ফোকাল লেন্থ কত। এই মোটামুটি যদি ড্রব্যাকটাকে আমরা কাটিয়ে উঠতে পারি, মানে ধরুন আমাদের কোয়ালিটি নিয়ে খুব একটা নেই, তাহলে আমরা এই ধরনের টেলিস্কোপ ঘরেতেই বানাতে পারি, খুব সহজেই বানানো যায়। আপনাদের দেখলেন আপনারা কীভাবে বানালো। তো আপনাদের কোনো জিজ্ঞাসা আসলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এর যে গঠন প্রণালী সেটা আমি কিছুটা ড্রয়িং করে দেখিয়ে দেবো যে কীরকম হয়। আর যদি আরও ভালো করে বুঝতে চান তাহলে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বই অথবা 12-এর ফিজিক্স বই, এই দুটো বইয়ে এই জিনিস একদম ডিটেলসে ব্যাখ্যা করা যায়। স্পেশালি 12-এর যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের কাছ থেকে যদি এই বইটা নেওয়া যায়, তাদের ফিজিক্স বই, সেখানে আলোকীয় যন্ত্রাদি বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে 3 ধরনের টেলিস্কোপ কীভাবে কাজ করে ওটা দেখানো আছে। আপনারা যদি বই না পান আমাকে বলবেন, কমেন্ট সেকশানে উল্লেখ করে দেবেন যে বই পাচ্ছেনি, বা আপনাদের ওখানে যদি মেলটা দিয়ে দেন বা
আমার একটা স্টোরিজ অফ নাইট স্কাই বলে ফেসবুক পেজ আছে, ওখানেও যদি মেসেজ করেন তাহলে আমি বইটা ছবি তুলে পাঠিয়ে দেবো। আর ইউটিউবে তো আমি এটা দিতে পারছি না, যদি মানে কপিরাইটের একটা ব্যাপার আছে, কপিরাইট স্ট্রাইক এসে যেতে পারে বইয়ের যদি আমি ছবি টবি দিই। যেহেতু একটা পাবলিশার্সের বই, তাতে তো আমি ছবি তুলে এরকম একটা ওপেন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি না, কপিরাইটের কিছু রেস্ট্রিকশন আছে, যার জন্য আমি এখানে দেখাতে পারছি না। কিন্তু আপনারা যদি চান আমি ওটা ছবি তুলে আপনাদেরকে ইনবক্সে পাঠাতে পারি। তো কেমন লাগলো জানাবেন। এই ছিল আজকের মোটামুটি আমাদের টেলিস্কোপের ভিডিও। এবার আমি একটু ছবি তুলবো এবং দেখাবো কীরকম স্ট্যান্ডে লাগানোর পর ঠিক এইরকম দেখতে লাগে। তবে এই টেলিস্কোপে যখন আপনি কোনো জিনিসকে দেখবেন সেটা কিন্তু উল্টো দেখাবে, মানে আপসাইড ডাউন দেখাবে। আর এই টেলিস্কোপ বা যে কোনো টেলিস্কোপ যে কখনোই কিন্তু সূর্যের দিকে সরাসরি তাকাতে নেই, তাহলে কিন্তু আমাদের চোখ চিরতরে নষ্ট হয়ে যাবে। যেহেতু প্রচুর পরিমাণে আলো এই লেন্সগুলো গ্যাদার করে এবং একটা ছোট্ট জায়গায় সেটাকে ফেলে, যার জন্য প্রচুর পরিমাণে হিট জেনারেট হয় এবং আমাদের চোখে যদি সেই আলো এসে পড়ে তাহলে আমাদের চোখ কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে নষ্ট হয়ে যাবে। তাই কোনোভাবেই কিন্তু কোনো টেলিস্কোপ দিয়েই সরাসরি সূর্যের দিকে তাকাতে নেই। কিছু ফিল্টার পাওয়া যায়, সেই ফিল্টার লাগিয়ে সূর্যের দিকে দেখতে হয়। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস যে কখনোই কিন্তু সূর্যের দিকে সরাসরি এটা দিয়ে তাকাবেন না।